মণ্ডল ছাদ বাগানের তরফ থেকে আপনাদের জানাই খুশির একটি খবর। আমি কিছু নতুন লেবু জাত নিয়ে এসেছি। তা কীরকম ধরনের জাত আর কত ছোট চারাগুলো সেগুলো আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি। এখন আপাতত নিয়ে এসেছি, হয়তো পরবর্তীতে পরে বলতে পারে না বড় চারা। আমি কত ছোট চারা নিয়ে আসি, নিজে হাতে বড় তৈরি করি। তো এই চারাগুলো 1 বছর পরে আপনাদেরকে আবার আপডেট দেওয়া হবে। তো সেই কারণে ছোটোতে একবার একটা আপডেট দিয়ে রাখছি। 6টা চারা নিয়ে এসেছি, 6টা একই। তো আপনারা ডেটটাও মনে রাখবেন যে কত দিনে চারাগুলো বড় হচ্ছে বা কত সময় লাগছে। আগামীকাল রথের দিনে নিয়ে এসেছি আমি, সবারই মনে থাকবে রথযাত্রা উপলক্ষে এই চারাগুলো আমি নিয়ে এসেছি। এটা যেমন হচ্ছে আমার, এটা একটা খুব রেয়ার ভ্যারাইটিস নতুন। এই যে এটা আমি মার্ক করে রেখেছি প্রতিটা গাছেই, যে যেটা যে বলে নিয়ে এসেছি সেটা সেই ফল হচ্ছে কি না মোটামুটি আমি চিনি। কারণ এটা একটা লেবু, খুব রেয়ার ভ্যারাইটির লেবু। এই চারাটার অনেক দামও অনেক, তবু আমি এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে ওয়াশিংটন লেভেল। আপনারা সেটা গুগলে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন লেবুটার ভেতরটা কেমন বা লেবুটার চেহারাটা কেমন হয়। এটা অসাধারণ মিষ্টি হয় লেবুটা। তো এতটাই টেস্ট হয়, তার ধারণামূলক না খেলে, না টেস্ট করলে বলা যাবে না এটা। আর এইটা হচ্ছে ডেকোপন নিয়ে এসেছি। এটা আমেরিকান ডেকোপন। লেবুটার সাইজ ঠিক ঘটের মতন হবে, কলসির মতন। এটাও খুবই ভালো মিষ্টি ডেকোপন। এটা একটা হচ্ছে ধরেন কমলা, এটা হবে কমলা। আর এইটা আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার মৌসুমি। আর এইটা নিয়ে এসেছি পাওকিন্নুর পাকিস্তানি। এটা হচ্ছে আপনার কিন্নুর কমলা, এটাও কমলা। এটা নিয়ে এসেছি, এটা একটা জাত। এটা হচ্ছে একটা চায়না কমলা, চায়না কমলারই জাত। এটার নামটা আমাকে বলেনি, আমার পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি এটা। এই যে গাছ, এটা এলা গাছ, এখান থেকে এইটুকুনি হচ্ছে মূল্যবান জিনিস। গাছে গ্যাপটিং করেছে, যে কাঁটা আছেই লেবু গাছেরই, এলা গাছ দিয়ে গ্যাপটিং করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যে চারাগুলো এনেছি আপনাদেরকে দেখিয়ে রাখি। আর এই যে এটা হচ্ছে, এটাও কিন্নুর। এটা হচ্ছে আমেরিকান কিন্নুর। আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে আমেরিকার কিন্নুর, আর আগেরটা যেটা দেখালাম। আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি কিন্নুর। কিন্নুরটা কেমন হয় সেটা আপনারা বুঝতেই পারছেন, দেখলে বুঝতে পারবেন। তো এই 6টা চারা আমি নিয়ে এসেছি। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এই যে সেই আখ, বিখ্যাত সেই নামি দামি আখ। এটা আপনারা সকলেই শুনেছেন বা অনেকে হয়তো দেখেছেন, অনেকে খেয়েও দেখেছেন। সেই কালো আখ, খুব নামি দামি বিখ্যাত আখ, নখ দিয়ে খোসা উঠবে সেই আখ, ফিলিপাইন আখ। আখটার চারা কটুকুনি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি 100 টাকা দিয়ে চারাটা নিয়ে এসেছি। তো এই চারাটা কতদিন সময় লাগছে সেই কারণে আপনাদের আপডেটটা দেওয়ার জন্যই। এর পরবর্তীতে আমি যখন প্রতিটা চারার একটা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো, আপডেট দিব, যে যেটা যে ফল বললাম মুখে সেটা সেই ফল হচ্ছে কি না। আমি মোটামুটি চারা চিনি, খুব একটা যে বেশি চিনি তা নয়, তবুই মানুষের কাছে বিশ্বাস করে নিয়ে আসতে হয়, না হলে হয় না। আমি এগুলো নিয়ে এসেছি, এই জাতগুলোর থেকে চারা তৈরি করব, আগামী দিনে চারা তৈরি করব। তবে আমার কাছে ফল ধরবে আগে, সেই ফল টেস্ট করব, তারপরেই আমি চারা তৈরি করব। তার আগে আমি চারা তৈরি করি না। কারণ আমি দেখা গেলো টেস্ট করলাম না, ফলটা কেমন হলো, আমি যে ওয়াশিংটন লেভেল এনেছি দেখা গেলো সেটা ওয়াশিংটন লেভেল হলোই না, সেই চারা বলে আমি লোককে দিলাম, সেটা খারাপ দেখাবে। তাই আমার তো লস হলো, সবারই লস হয়ে যাবে। সেই কারণে আমার চারা তৈরি করার সিস্টেম এরকম। আমার কাছে আরও ভালো ভালো আছে, এরকমই একটা চারা নিয়ে এসেছি অনলাইনে, সেটা হচ্ছে কারা নিয়ে এসেছি, কারা নাভেল অরেঞ্জ। তো এই 5টা লেবুর চারা আর এই একটা আখের চারা দিয়ে 6টা আমি চারা নিয়ে এসেছি। তাই ডেটটাও ভালোই মনে থাকবে, কারণ রথের দিন। সেই কারণে আমি, অনেকে হয়তো বলে যে বড় বড় চারা কিনে এনেছে, না, চারা কিনতে হয় ছোট দেখেই। বড় চারা কিনতে গেলে অনেক দাম লাগবে, 2000, 3000, 4000, অত টাকা পয়সা ইনভেস্ট করাটাও সম্ভব না। তো
ছোট চারা আনলে 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে ফল ধরার মতন গাছ তৈরি হয়ে যাবে, সামান্য একটু পরিচর্যা করলে। তো সেই কারণে আপনাদেরকে বলছি যে আপনারা চারা কিনলে ছোট চারাই কিনবেন, পয়সাটাও বেশি খরচ হবে না, অল্পর মধ্যে বড় হয়ে যাবে, 1 বছর 1.5 বছরে ফল ধরার মতন হয়ে যাবে। যেমন এই যে আমার এই লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটা 14-15 মাস বয়স হবে। এই যে 14-15 ইঞ্চির টবে দেওয়া আছে, কতটা গুঁড়িটা মোটা হয়েছে, গাছটা কতটা বড় ঝাঁকড়া ঝোপালো। এই বছর ফল আসেনি, দেখা দিয়েছিল হালকা 2-4টে ঝরে গেছে, আগামী বছরে অবশ্যই ফল আসবে। তো আমি যখন চারা কিনি ওই সব চারাগুলো এরকম সুতোর মতন এর থেকে সরু সরু ছিল। তো সেই চারাগুলো বড় করতে আমার বেশি সময় লাগেনি। এই যে এই চারাগুলো আপনাদেরকে যেমন দিলাম, 6 মাস পরে যদিও আর একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আমি, যে কেমন বড় হলো, ফল ধরার মতন হলো কি না। তো সেই কারণে আপনাদেরকে এখানে ভিডিও করে